নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি মুগ ডালের মালপোয়া বানিয়ে দেখাবো। খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি এক বাটি মুগ ডাল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মুগ ডালটা আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। দেখুন ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তারপরে আমি ওই বাটি মেপেই নারকেল কোড়া নিয়েছি। এবার নারকেল কোড়াটাও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটু দানা ভাব আছে, ওতে কোনো অসুবিধা নেই। এবার যে বাটির মধ্যে আমি মুগ ডালটা নিয়েছি তার মধ্যে নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ওই বাটির মধ্যেই এক বাটি ময়দা দিয়ে দিলাম। সব কিছু ওই বাটি মেপেই দিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর 8 চামচ চিনি দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব। যদি দুধ না থাকে তাহলে জল দিয়েও বানানো যাবে, কিন্তু দুধ দিলে খেতে ভালো লাগবে। নারকেল এবং দুধ দেওয়ার কারণে এই মালপোয়াগুলো প্রত্যেকটাই খুবই খেতে ভালো লাগবে। ভালোভাবে এটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ব্যাটারটা একটু সময় নিয়ে ভালোভাবে বানিয়ে নিতে হবে, তা না হলে দানা দানা ভাব থাকলে খেতে ভালো লাগবে না। এখন আমি চামচটা সরিয়ে একটা বড় চামচ নিয়ে নিলাম। এবার ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্ব কেমন হবে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেব। এরপরে আমি আরেকটু দুধ দিয়ে নেব। আরেকটু পাতলা করতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিকঠাকভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন ব্যাটারটা ঠিকঠাকই আছে, একটু আগের থেকে পরিমাপে বেড়েছে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে কড়াই গরম করে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এই ঢাকনাটা তুলে তার মধ্যে আমি ব্যাটারটা 1 হাতা করে দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ড পরে এই মালপোয়াগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। তারপরে আমি 15 সেকেন্ড কি 20 সেকেন্ডের মধ্যে মালপোয়াগুলো তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলো এইভাবে বানাবেন, আশা করি আপনাদের এর স্বাদ জিভে লেগে থাকবে। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব আর প্রত্যেকটাই কিন্তু বন্ধুরা ফুলকো হবে। দেখুন হয়ে গেছে। প্রত্যেকটাই আমি একইভাবে গড়ে নিয়েছি। এবার আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই মালপোয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দেব। দেখুন কতটা সফট হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।